বিশ্বকাপের ফাইনালে 3 বারই হার ভারতের। অস্ট্রেলিয়া কাটা এবারও উপড়ানো হলো না ভারতের। রোহিত শর্মা থেকে উদয় সাহারান, ছবিটা যেন আর বদলাচ্ছে না আমাদের। বারবার আইসিসির প্রতিযোগিতায় ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে সেই হার মানতে হচ্ছে আমাদের। একের পর এক ট্রফি জয়ের স্বপ্ন অধুরায় থেকে যাচ্ছে ভারতের। বিশ্ব ক্রিকেটে কি ভারতের কাঁটায় হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া? ভেবেছিলাম বড়দের হারের বদলা হয়তো ছোটরা নিবে, কিন্তু সেই ফাইনালে আবার ভরাডুবি। দাদাদের মতো ভাইরাও অস্ট্রেলিয়ার কাছে গিয়ে হার মানল। অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না ভারতের ছোটরা। গত বছর জুন মাসের থেকেই 3টি আইসিসির প্রতিযোগিতায় ফাইনালে উঠেছিল ভারত। 3 বারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা হয়েছে তাদের, 3 বারই জিতেছে অস্ট্রেলিয়া। দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগেই ভীষণ চাপে পড়ে যায় ভারত। তারই প্রভাব খেলায় দেখা যাচ্ছে। শুরুটা হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। প্রথম ইনিংসে 469 রান করেছিল অস্ট্রেলিয়া। তার জবাবে প্রথম ইনিংসে 296 রানে অল আউট হয়ে যায় ভারত। 270 রানে ডিক্লেয়ার করেছিল অস্ট্রেলিয়া। তার বিরুদ্ধে ভারত দ্বিতীয় ইনিংসে 234 রানে অল আউট হয়ে যায়। 209 রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। পরের বার ভারতের মাটিতেই দেখা হয়েছিল দু দলের একদিনের বিশ্বকাপের ফাইনালে। তার আগে টানা 10টি ম্যাচ জিতেছিল ভারত। গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত, কিন্তু ফাইনালে দেখা গেল তার উল্টো। প্রথমে ব্যাট করতে নেমে 240 রানেই অল আউট হয়ে যায় ভারত। জবাবে ট্র্যাভিস হেডের 137 রানের উপর ভর করে 6 উইকেটে ভারতকে হারিয়ে ভারতের মাটিতেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। তারপরেই হারের হ্যাটট্রিক পূর্ণ হলো অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 253 রান করে অস্ট্রেলিয়া। অর্ধশত রান পূরণ করেন হরভজন সিং। তারই জবাবে ভারতের ব্যাটিংয়ের ভীষণ ব্যর্থতা, কেউই বড় রান করতে পারেনি। 178 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। 79 রানে দুর্দান্ত জয় পায় অস্ট্রেলিয়া। তো বন্ধুরা, বারবার ফাইনালে উঠেও সেই অস্ট্রেলিয়ার কাছেই হেরে যাচ্ছি আমরা। এই হারের কারণ যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সাথে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।